নমস্কার বন্ধুরা, বাংলা বন্ধু চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমরা কতগুলো শব্দের সঠিক ব্যবহার জানব। কখন কোন বানানটি ব্যবহার করা হয় এই নিয়ে আমরা অনেক সময় সংশয়ে পড়ি। চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আমরা প্রথমে জানব প্রশ্নের ক্ষেত্রে কখন কয়ে হ্রস্বই হয় আর কখন কয়ে দীর্ঘই হয়। কয়ে হ্রস্বই হলো প্রশ্নবোধক অব্যয়। হ্যাঁ বা না ধর্মী উত্তরের ক্ষেত্রে এই অব্যয় ব্যবহার করা হয়। অর্থাৎ যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না আসে সেক্ষেত্রে কয়ে হ্রস্বই এই অব্যয় ব্যবহার করব। যেমন তুমি কি খাবে, উত্তর আসবে হ্যাঁ বা না। সে কি খেলা দেখেছে, উত্তর আসবে হ্যাঁ বা না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেগুলোর ক্ষেত্রে উত্তর হ্যাঁ বা না আসছে সেখানে কয়ে হ্রস্বই এই অব্যয় ব্যবহার করব। কয়ে দীর্ঘই হলো প্রশ্নবোধক সর্বনাম। যে প্রশ্নে কোনো হ্যাঁ বা না উত্তর দেওয়া যায় না, বরং কোনো বিবরণ দিতে হয় বা উত্তর দিতে হয়, তখন কয়ে দীর্ঘই এই সর্বনাম ব্যবহার করব। যেমন তুমি কি খাবে, তাহলে উত্তর হবে কোন একটা খাবারের নাম। যেমন সে কি কিনেছে, তাহলে কিছু একটা কিনেছে, সেটা মোবাইল হোক, বাড়ি হোক, গাড়ি হোক, কিছু একটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কয়ে হ্রস্বই হলো অব্যয়। এটা ব্যবহার করা হবে যখন হ্যাঁ বা না উত্তর আসবে। আর কয়ে দীর্ঘই হলো সর্বনাম। এটা ব্যবহার করা হবে যখন পার্টিকুলার একটা কোনো উত্তর আসবে। এরপরে আমরা জানব তৈরি শব্দটা কখন হ্রস্বই হবে আর কখন দীর্ঘই হবে। তো ঐকার রয় হ্রস্বই হলো বিশেষ্য পদ। বিশেষত ক্রিয়াবাচক বিশেষ্য হিসেবে এর ব্যবহার করা হয়। যেমন বেকারদের জন্য প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি হোক। এই যে তৈরি হোক এটি যুক্ত ক্রিয়া, আর তৈরিটি ক্রিয়াবাচক বিশেষ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন রেখা 1 কাপ চা তৈরি করলো, তাহলে এখানেও তৈরি করলোটা হচ্ছে যুক্ত ক্রিয়া এবং তৈরিটা ক্রিয়াবাচক বিশেষ্য। কিন্তু যেটা তয় ঐকার রয় দীর্ঘই সেটি বিশেষণ পদ রূপে ব্যবহার করা হয়। যেমন ধরুন তৈরি বাড়ি, কেমন বাড়ি, তৈরি। তৈরি জামা, কেমন জামা, তৈরি জামা। তাহলে যেটা দীর্ঘই বানান সেটা বিশেষণ রূপে ব্যবহার করা হচ্ছে, কিন্তু যেটা হ্রস্বই সেটা বিশেষ্য রূপে ব্যবহার করছি আমরা। এরপরে আমরা জানব ভারী ভয়াকার রয় হ্রস্বই আর ভয়াকার রয় দীর্ঘই কখন কোন বানানটা হয়। ভয়াকার রয় হ্রস্বই এর অর্থ হলো অত্যন্ত বা অত্যধিক বা দারুণ, এই অর্থে আমরা এর ব্যবহার করে থাকি। যেমন ভারী মিষ্টি আম একটু চেখে দেখো, তাহলে ভারী এখানে কি অত্যন্ত মিষ্টি আম অর্থে প্রযুক্ত হচ্ছে। যেমন লোকটি ভারী বজ্জাত, এই ভারীটা মানে হচ্ছে অত্যধিক বজ্জাত। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভয়াকার রয় হ্রস্বই এর ব্যবহার অত্যন্ত অর্থে বা অত্যধিক বা দারুণ অর্থে। আর যেটা ভয়াকার রয় দীর্ঘই এর অর্থ হলো গুরুভার বা ওজনদার বা দায়িত্বপূর্ণ অর্থে। যেমন এত ভারী জিনিস আমি বইতে পারবো না, তাহলে এই যে ভারী এর অর্থ হচ্ছে ওজনদার অর্থে বা গুরুবার অর্থে। যেমন এত ভারী কাজ করো না, তাহলে এখানেও যে ভারী ভয়াকার রয় দীর্ঘই এটিও কিন্তু গুরুভার বা ওজনদার অর্থে প্রযুক্ত হচ্ছে। তাহলে একটা অত্যন্ত অর্থে যেটা হ্রস্বই, আর যেটা দীর্ঘই সেটা হচ্ছে গুরুভার, ওজনদার বা দায়িত্বপূর্ণ অর্থে প্রযুক্ত হচ্ছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।